বাবু উঠে পড়, 9:45 বাজে। তুই নাকি মাম্মিতে পুজোর দায়িত্ব নিয়েছিলিস। ওর শিগগিরই 11টা থেকে পুজো শুরু হবে, তার আগে তো গোছাতে হবে সব কিছু। উঠে পড়ো বাবা। বন্ধুরা তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শনিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:45। আমার উঠে ঘরটা ঝাঁট দিয়ে লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি। টিফিনে চা আর পাউরুটি সেঁকেছি, আর কিছু করতে পারিনি। কারণ আজকে আমি উঠেছি অনেক দেরি করে, 8:30টার সময়। বর গেছিলো সকালবেলা কাজে, ও চলে এসে ও ঘুমিয়ে পড়েছিল। এখন উঠেছে। ও 5:30টার সময় বেরিয়েছিল, 8টার মধ্যে চলে এসে সেই হাতিবাগানে কাজে গেছিলো। শুধু যেখানে কাজ করে ওনার ছেলেকে শুধু মানে খেলা শেখে, তো ওখানে দিয়েই চলে এসছে, এসে ঘুমিয়ে পড়েছে। এই যে এখন টিফিন করে তারপরে যাবে ফুলমালা আনতে জায়েদের ঘরে। আজকে গণেশ পূজার আমার মেয়েটা নিয়েছে দায়িত্ব। ও নাকি পুজোর দায়িত্ব করবো। ও হচ্ছে ব্রাহ্মণ না ব্রাহ্মণী, কি বলবো, পূজারিনী, তাই তো। ও করবে নাকি পুজো উপোস করে, কিন্তু ঘুমাচ্ছে। রান্না কি করবো ভাবছি, চালে ডালে খিচুড়ি বসিয়ে দেবো আলু দিয়ে, কারণ মেয়ে খাবে দুপুরবেলা জায়েদের ঘরে, আর আমাদেরও নেমন্তন্ন আছে রাতেরবেলা জায়েদের ঘরে। ওই জন্য একেবারে খিচুড়ির মধ্যে আলু দিয়ে বসিয়ে দেবো, দুজনের হয়ে যাবে। আর আজকে একটু মন চাইছে লাড্ডুকে একটু ভোগ দেবো, তো দেখি কি করা যায়। তো চলো বন্ধুরা টিফিনটা করে দিই, অনেক কাজ রয়েছে। কালকে এঁটো বাসন পড়ে রয়েছে বেসিনে, কিচ্ছু মাজা ঘষা হয়নি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 1:30। আমার চান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, দিদি কাজ করে চলেও গেছে। চলে এসেছি পুজো করতে। রান্নার মধ্যে করেছি আলু দিয়ে খিচুড়ি করেছি, ওরই মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর কিছু করিনি। আলু ভাজাও করিনি, বেগুন ভাজা করেছি আর পাঁপড় ভাজা করেছি। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করব, কিন্তু দেরি হয়ে গেল, কিছু করার নেই। আর এখানটা গোছাবো। এই যে লাড্ডু সব জামা কাপড় জন্মাষ্টমীতে পড়েছিল, এগুলো সব ধুয়ে দিয়ে আমি এখানে রেখেছি, কিন্তু গোছানো হয়নি। ঠাকুরের বাসন আমি বার করে রেখে দিয়েছি, দু একটাই বার করেছি, বেশি বার করিনি। শুধু আলুর তরকারি আর লুচি করে লাড্ডুকে সন্ধ্যেবেলায় ভোগ দেবো, আর মিষ্টি এনেছি, মিষ্টি দিয়ে দেবো। তো চলো পুজোটা করে নিই। পুজো করতে সময় লেগে যাবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এই ছোট্ট গণেশটা আমার ননদের, আমার মেয়ে গেছিলো ননদের বাড়িতে, ও নিয়ে চলে এসে প্রায় 2-3 বছর হয়ে গেল এই গণেশকে নিয়ে এসে। এই গণেশকে আমি 2-3 বছর ধরেই পুজো করি, গণেশ পুজোর দিন। এদিকে আমার পুজো হয়ে গেছে, সব ঠাকুরকে আমি ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এদিকে আমি গণেশকে খেতে দিয়েছি লাড্ডু আর মোদক, সব ঠাকুরকে খেতে দিয়েছি সন্দেশ আর সীতাভোগ। চলো লাড্ডুকে দেখিয়ে দিই, যে আমার লাড্ডু, ও খেতে দিয়ে দিয়েছি সীতাভোগ আর সন্দেশ। কেমন লাগছে আমার লাড্ডুকে তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই জামাটা আমার ননদ দিয়েছিল জন্মাষ্টমীর দিন, ওই জামাটাই আমি পরিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:30। চলে এলাম সন্ধ্যা দিতে। এদিকে গণেশ ঠাকুরকেও আমি খেতে দিয়ে দিয়েছি লাড্ডু আর জল, আর দিয়ে দিচ্ছি একটু ধুনো ধরিয়ে দিচ্ছি। কেন যখন আমি সন্ধ্যা দিই তখন আমি ধুনো ধরাই, ধুনোর গন্ধ আমার খুব ভালো লাগে। আর বর যখন সন্ধ্যা দেয় একদম ধুনো ধরাতে চায় না, ওর নাকি ধোয়াতে চোখ জ্বালা করে, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। মেয়েকে বললাম একটু বারান্দার দরজাটা খুলে দে, বারান্দাও দিয়ে দিই, ধুনোটা পুরো ঘরেও দিয়ে দিচ্ছি। এত ভালো লাগে না ধুনোর গন্ধটা, যে তোমাদেরকে কি বলবো। কার ভালো লাগে ধুনোর গন্ধ আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যে কার ধুনোর গন্ধ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। এখন বাজে ঘড়িতে 6:45। এই মাত্র সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে চলে এলাম এই যে খিচুড়ি গরম করতে। মেয়ে বললো খিচুড়ি খাবে, ওই জন্য খিচুড়িটা গরম করে ওকে খেতে দিয়ে তারপরে এই যে বাসন আছে দুপুরে, এগুলো মাজবো, মেজে গ্যাসটা মুছবো, মুছে গা ধুতে যাব, তারপরে এসে গঙ্গা জল দিয়ে আবার একবার মুছে তারপরে গোপালের জন্য ভোগ রান্না করতে হবে। কারণ আমাকে এখানে সব কিছু করতে হয় বলে, ওই জন্য আগে পরিষ্কার করে তারপরে গোপালের ভোগটা রান্না করব। আগে ওকে খেতে দিয়ে দিও, খাওয়ার জন্য বসে আছে। দুপুরবেলা যেহেতু খিচুড়ি খাইনি, জায়েদের ঘরে খেয়েছে, ওই জন্য বললাম মা খিচুড়িটা একটু গরম করে দাও, খিচুড়ি খাবো। চলে এলাম আমি গোপালে ভোগ রান্না করতে। এখানে বসিয়ে দিচ্ছি আমি জিরা আলু, তারপরে করব আটা ময়দা মিশিয়ে মেখে লুচি ভেজে দেবো, ওইটাই বর আর আমি খেয়ে নেব। এই যে লাড্ডুকে আমি খেতে দিয়ে দিয়েছি। এখানে আছে জিরা আলু, লুচি, রাবড়ি, আর লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়ে দিয়েছি। অনেকটা দেরি হয়ে গেল, 10টা 15 হয়ে গেছে। চলো লাড্ডুকে আমি একটু খাইয়ে দিই। খাও। এই কারণে দেরি হয়ে গেল, আমার হঠাৎ করে না শরীরটা খারাপ হয়ে গেছিলো। বসেই ছিলাম, লাড্ডুকে বলছি যে তুই যদি খেতে চাস ভোগ তাহলে আমার শরীরটা ঠিক করে দে। তারপর কিছুক্ষণের মধ্যে আমার শরীরটা ঠিকও হয়ে গেল।
তো বানিয়ে দিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর ওদিকে গণেশকেও দিয়ে দিয়েছি খেতে। চলো দেখিয়ে দিই তোমাদের। লাড্ডু খেয়ে নাও, হ্যাঁ। এই যে গণেশকেও খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নাও গণেশ বাবা, খেয়ে নাও।